হ্যালো, আমি মনিকা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। একটা ভিডিও নিয়ে চলে এলাম, কারণ অনেক দিন হলো ভিডিও দেওয়া হয়নি, আর তোমরাও বোরিং হচ্ছ আমার কথা শুনে হয়তো, কিন্তু মনে হলো দিয়ে দিই। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? ঠিক আছে, আমি তোমাদের বলবো, একটু পরে বলছি। আমাদের রাস্তাঘাট দেখতে দেখতে দেখো সব বন্ধ, আর একদম রাস্তা পুরো খালি, আর আমাদের মেন রোড একদম বাড়ির কাছাকাছি। তাই হাঁটতে হাঁটতে চললাম, ওই দেখা যায় আমাদের মেন রোড। মেন রোডে উঠে আমরা এখান থেকে যাব হাওড়া স্টেশন। সেই উদ্দেশ্যে আমরা ভোরবেলা বেরিয়ে পড়লাম। সাজুগুজু সেরে চা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। বাড়ি থেকে চা না খেয়ে বেরোলে ঠিক হয় না। সকালবেলা পাখিরা এসে গেছে, তারা তাদের খাবার খাবে, ঘুরবে। পাখিদের যেন এখন আর দেখাই যায় না। চললাম আমরা মেন রোডের দিকে। ওই দেখো আমাদের বাস এসে গেছে। আর আমাদের এখান থেকে মেন রোডের বাসটা পুরো ধরলে পরে ফাঁকা বাসই পাওয়া যায়। আমাদের এখানে বাসে ভোরবেলা কোনো ভিড় হয় না, তাই আমরা ফাঁকা বাসে করেই যেতে পারি। যাচ্ছি কলকাতা শহর ছেড়ে অনেকটা দূর, আর গ্রাম দেখতে যাচ্ছি বলতে পারো। খুব ভালো লাগে গো, মাঝে মধ্যে যদি এরকম ছোট ছোট ট্যুরে বেরিয়ে যাওয়া যায়। আমাদের কলকাতায় দেখার মতন অনেক জায়গা আছে, কিন্তু তাও মনে হয় একটু গাছপালার অভাব আছে। এই যে দেখছো, এটা কিন্তু বাবুঘাট বলে, চেনো নিশ্চয়ই। এখানে কিন্তু বাবুঘাটের সন্ধ্যাবেলায় আরতি হয়, খুব সুন্দর আরতি হয়, বেনারসের মতন আরতি হয় এখানে, খুব ভালো লাগে। আর এই দেখো বাবুঘাট লেখা। আর এখান থেকে আরেকটা কাজ হয়, এখানে তোমার ওই বাবুঘাটের কাছ থেকে অনেক রকম বাস পাওয়া যায়, যে বাস অনেক দূর দূরান্তে যায়। শিলিগুড়ি, দার্জিলিং, বাংলাদেশও যায়। এই ধরনের বাস এখানে থাকে, সব বাস থাকে এখানে। সবাই এখান থেকে, ছোট ছোট কাউন্টার আছে, টিকিট কেটে বাসে উঠে পড়ে আর চলে যায়। বাসগুলোও ভালো। আমরা একসময় গিয়েছিলাম দীঘাতে না, গ্যাংটক গিয়েছিলাম। গ্যাংটক যাব বলে আমরা প্রথমে তোমার শিলিগুড়ি যেতে হয়, তো শিলিগুড়ি গিয়েছিলাম এখান থেকে বাসে করে, ভালো লেগেছিল। চলে এলাম হাওড়া ব্রিজ। দেখো কি সুন্দর, এই পরস্পরই এই জায়গাগুলো। আমি বাস থেকে যতটা পেরেছি তুলেছি। এই দেখো হাওড়া ব্রিজটা পুরো। এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য, হাওড়া ব্রিজ, কলকাতার হাওড়া ব্রিজ। সবাই জানে কলকাতার হাওড়া ব্রিজ কিরকম। আর অনেকে এখানে নেমে পড়ছে যারা ফুল ব্যবসায়ী, এখানে ফুলের ব্যবসা হয়। এই দেখো হাওড়া ব্রিজটা, তার তলা দিয়ে আমরা যাচ্ছি বাসে করে। যাব হচ্ছে হাওড়া স্টেশন। আর এই হচ্ছে বাবুঘাটের গঙ্গা। গঙ্গাটা ভালো করে দেখাতে পারলাম না, তোমরা কম বেশি সবাই জানো এখানে গঙ্গা আছে। ওই দেখো গঙ্গা, আমি দূর থেকে দেখাচ্ছি, তবুও দেখার সুযোগটা তোমরা একটু দেখে নাও। চলে এলাম হাওড়া স্টেশনে। জানো, হাওড়া স্টেশনে এসেছি, 3 মিনিট বাকি আছে আমাদের ট্রেন ঢুকতে, কিন্তু এই 3 মিনিটে দেখি মানে টাইম বোর্ডটা চেঞ্জ হয়ে গেছে, আরো 2 ঘন্টা লেট। 2 ঘন্টা না, সরি 3 ঘন্টা লেট ছিল। তো 3 ঘন্টা লেটে যখন আমরা আবার আসলাম, মানে বসে আছি, আমাদের ট্রেন ছিল 6টা 20-তে, তারপরে শুনলাম 9টা 30-এ আসবে। তো 3 ঘন্টার লেট। 3 ঘন্টার জন্য আমরা একটা জায়গায় বসার ব্যবস্থা করলাম, যে সেখানে আমরা বসে ওয়েট করব। হাঁ করে বোর্ড টোড দেখে গিয়ে 3 ঘন্টা লেট। যাই হোক, 3 মিনিট বাকি ছিল, 3 ঘন্টা লেট হলো প্রথম ট্রেন। আমরা গিয়ে এক জায়গায় বসলাম, আর ওপরের সেটগুলো দেখছি আর একটু ভিডিও করলাম। আর এখানে দেখো বড় বড় পাখা আছে, আমি বড় পাখার দেখাবো তোমাদের। চলো একটু চা খাওয়া যাক। নিয়ে নিলাম ওখান থেকে একটু চা। এটা কফি না, এটা কিন্তু চা। আর সামনে স্ক্রিনের ওপর এগুলো চলছে, ব্র্যান্ডের অ্যাড দিচ্ছে, সেগুলো দেখছি, আর বোর্ড দেখছি মাঝে মাঝে। কিছু করার নেই। এখানে যখন 3 ঘন্টা কমপ্লিট হলো, তখন আরো 3 ঘন্টার জন্য ট্রেনটা লেট হলো। এই ট্রেনটা যখন লেট হলো, তখন অধৈর্য হয়ে গেলাম যে 6 ঘন্টা স্টেশনে বসে কি করব। বাড়ি থেকে ঘুরে আসলে হয়ে যেত। আর আমার স্টেশন থেকে বাড়ির দূরত্ব প্রায় ধরো 1.5 ঘন্টা ফাঁকা থাকলে, আর না হলে একটু বেশিই হবে। তা সে বসে বসে ট্রেনটা কি করে তৈরি হয়েছে, স্টেশনটা কি কি দিয়ে তৈরি হয়েছে দেখছিলাম। আর এই দেখো ফ্যান, এই ফ্যানের হাওয়া এত স্লোভাবে ঘোরে, কিন্তু হাওয়া অনেক সুন্দর, অনেক দূর পর্যন্ত ছড়ায়, আর ঠান্ডা হাওয়া। এই ফ্যানগুলো আমার খুব ভালো লাগে। এই স্টেশনে এরকম বড় বড় ফ্যান আছে, আরো বড় বড় ফ্যান পাওয়া যায়। আবার বোর্ড দেখার কাজ যথারীতি।
আর মাঝে মাঝে খাবার খাওয়া। চলো, আমাদের এখন টাইম দিয়ে দিয়েছে অমুক মানে 23 নম্বর না 22 নম্বরে গিয়ে আমাদের যেতে হবে। তার মানে স্টেশনের বাইরে থেকে আর একটা রাস্তা আছে, যারা জানো তারা দেখেছো, তারা জানো। আর এই দেখো কতগুলো ব্লেড যুক্ত পাখা, এগুলো স্টেশনে আছে, অনেক দূর পর্যন্ত হাওয়া ছড়ায়। আমরা আবার বোর্ড দেখতে দেখতে 22 না 23 নম্বরে চলে এলাম। ঠিক আমার মনে নেই 22 নম্বর না 23 নম্বর। এত বিরক্ত লাগছিল যে আমাদের যাত্রাটা একদমই মনে হয় শুভ হয়নি, কিন্তু তবুও গেলাম। যখন ট্রেনটা আসলো ফাইনালি ট্রেনটা আসলো এবং ট্রেনে আমরা উঠে গেলাম। তাও 2 ঘন্টা পর ট্রেনটা ছাড়লো। তার মানে হলো টোটাল 8 ঘন্টা লেট করে এই ট্রেন ছাড়লো। তো বিরক্ত তো লাগছিল ভীষণভাবে, কিন্তু তাও আমি ধৈর্য ধরে গেলাম, কারণ এক টুকরো সবুজ দেখার খুব ইচ্ছে, তাই একটুখানি ছুটেছি। আর বেরিয়ে যখন পড়েছি, বাড়ি ফিরে মন খারাপ তো হতোই, গিয়ে লাভ নেই। তাই জন্য আমরা রওনাই দিয়ে দিলাম, যা হবে হবে, দেখা যাবে, চলে যাই। স্টেশন ছাড়তে ছাড়তে আমরা চলেছি অনেক দূর প্রান্তে। দেখো আমাদের কলকাতা শহরে ইট কাঠ পাথরের পুরো হয়ে যাচ্ছে, সবাই জানি আমরা, তাও আমাদের যেন কেমন একটা লাগে যে একটু তো গাছপালা থাকতে পারতো কোথাও। একটা ব্রিজ ক্রস করলাম, সম্ভবত এটা কোলাঘাটের ব্রিজ, আমি ঠিক জানি না, তবু তোমাদের আন্দাজে বললাম। তো আমরা এইটা দেখতে আমরা গাড়ি ভাড়া খরচা করে, সময় খরচা করে কত দূর যাচ্ছি। কিন্তু এই সবুজ আমাদের এখানেও ছিল। আমাদের এখানে এখন ফ্ল্যাট হয়ে পুরো কলকাতা শহরটা ফ্ল্যাটে ভরে গেছে। আর আমার জানো তো, না না, এইটা কোলাঘাটের ব্রিজ, ভুল বলেছিলাম তখন তোমাদের। এই দেখো, এইটা কোলাঘাটের ব্রিজ, এইটা কোলাঘাটের ব্রিজ। ওটা কোলাঘাটের ব্রিজ ছিল না, একটা ছোট ব্রিজ ছিল। আর এই শহরটা আমার যেন মনে হয় এই ফ্ল্যাট বাড়িগুলো এক একটা দেশলাই বাক্স, ছোট্ট ছোট্ট খোপ খোপ, তার মধ্যে প্রচুর দেশলাই কাঠির মতো মানুষ। আর বন্ধ করে দাও, আবার ও দরজাটা ওপেন করো, করে তোমরা তোমাদের কাজ করো, আবার এসে বন্ধ করে দাও। যেমন দেশলাই বাক্স থেকে কাঠি নিয়ে কাজ করো, আবার তুমি দেশলাই বাক্সটাকে বন্ধ করো। ফ্ল্যাটগুলো কিন্তু ঠিক সেরকম। আর সবুজগুলো কত সুন্দর যে লাগছে, মনে হচ্ছে 2 চোখটা ভরে আমি দেখি। এইটা দেখার জন্যই আমরা দূর দূরান্তে ছুটে যাই। ট্রেন ছুটেছে ট্রেনের মতন করে, কি সুন্দর লাগছে না? অনেকে যারা সবুজের মাঝখানে আছো তাদের কাছে এটা খুবই নর্মাল লাগবে, কিন্তু আমরা তো সবুজের মাঝখানে থাকি না, তাই আমাদের কাছে এটা খুব ভালো লাগছে। যেদিকে দেখছি শুধু সবুজ আর সবুজ, কলা বাগান, ধান ক্ষেত, পদ্ম ফুল, সব দেখতে দেখতে ছুটেছি আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। কি সুন্দর জমির আল করে করে জমি চাষ হয়, আর ধারে ধারে খেজুরের গাছ, কলা গাছ, দেখতে দেখতে খুব ভালো লাগছে। এখন মনটা ভালো হয়ে গেছে। সেই যে 6 ঘন্টা আমরা বসেছিলাম, ওই 6 ঘন্টাটা আর গায়ে লাগছে না, কারণ প্রকৃতি দেখতে দেখতে। ওই দেখো পাহাড় দেখতে পেয়েছি, সেই যে পাহাড়, আমরা যাব ঠিক ওইখানে। বেশি দূর না, কাছাকাছি, খুব খুব যে দূর না, এটা ঘন্টা 2.5-3 ঘন্টা ব্যাপার। 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এমন একটা জায়গা। তোমরা সবাই জানো, আমি বলছি একটু পরে। এই দেখো ছোট ছোট ঘর তৈরি করা আছে, আর আমার যেন দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, কারণ আমি ট্রেনে বসে বসে এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই কিন্তু যাই, যেখানেই যাই না কেন। অবশেষে আমরা ঢুকছি। এটা কোথায় বলো তো? এটা সম্ভবত ঝাড়খণ্ডের কাছে এসে গেছি। আর আমরা যাচ্ছি, বলেই দিই তোমাদের, ঘাটশিলায়। এই দেখো কি সুন্দর জায়গা সেট করা আছে পুরো। এখানে বোধহয় মানুষ যাতায়াত করে, তার জন্য এখানে সেট করা, সেটা আমি ঠিক জানি না, কিন্তু ভালো লাগলো। একদম নিচে থেকে একদম উপর পর্যন্ত এস প্যাটার্নে করা আছে। অবশেষে আমরা চলে এলাম ঘাটশিলায়। দেখো ঘাটশিলা স্টেশনে নেমে পড়েছি। স্টেশনটা ফাঁকা, কিন্তু ভালো লাগছিল বেশ, মুক্ত আকাশ। আর একটা জিনিস দেখবে, আমি তোমাদের দেখাচ্ছি, চড়াই পাখি আছে জানো?
আমরা চড়াই পাখি প্রায় কলকাতা শহরে দেখতেই পাই না। ঠিক এর উপরে না এই যে এপাশে একটা আছে, এপাশে একটা আছে, লাইন দিয়ে চড়াই পাখি বসে আছে। দেখো এই দৃশ্যটা দেখতে আমার এত ভালো লেগেছে। ট্রেনটা চলে গেল, আমাদের ঘাটশিলায় নামিয়ে দিয়ে এটা আরো কোথায় যাবে, টাটা জামশেদপুর মনে হয় যাবে। আকাশটা দেখো কত সুন্দর, ওই দূরে পাহাড়, পাহাড়ের কোলে সবুজ সবুজ ঘাস, সবুজ রঙের পাহাড়, মানে পাহাড়টা পুরো সবুজ দিয়ে ঘেরা, খুব ভালো লাগছে। তোমাদের এর পরের পার্টটাও আমি দেখাবো। আর আজ এই পর্যন্ত থাক, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। যদি ভালো লাগে আমার ব্লগটা একটুখানি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের তো অফুরন্ত ভালোবাসা। নতুন বন্ধুরা যারা এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিও, তাহলে দেখবে যখনই আমার কোনো ভিডিও যাবে তোমাদের আগে নোটিফিকেশন চলে যাবে। দেখেছো চড়াই পাখিগুলো কি সুন্দর খেলা করছে, এইখানে লাইন দিয়ে বসছে, আবার এখান থেকে ওই পাশে যাচ্ছে, আমি দেখাবো তোমাদের, ওই পাশেও যাচ্ছে, আবার ওখান থেকে এখানে আসছে, ঝাঁকে ঝাঁকে এই চড়াই পাখি কি সুন্দর লাইন দিয়ে বসে আছে। দেখো নিজেরা নিজেদের মধ্যে খেলা করছে। আমরা তো এখানে চড়াই পাখি দেখতেই পাই না। এই দেখো এখানে বসছে, আবার এখান থেকে ওখানে গিয়ে বসছে, আবার কিছু পাখি এখানে বসছে, দেখো ওই দেখো, ওই দেখো কি সুন্দর ওরা নিজের মতন করে খেলা করছে। চলো এটা দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করে দিই। দেখা হচ্ছে তোমাদের আবার নতুন কোনো ব্লগে, নতুন একটা ব্লগে। এটা